সুপ্রিয় দর্শক, আমরা মুসলিম উম্মাহ বিশ্বাস করি ইসলাম মহান আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা। মানব জীবনের যত সুন্দর ও ভালো বিষয় রয়েছে, ইসলাম সেগুলোর লালন করে প্রচার করে এবং শিক্ষা দেয়। আর যত অন্যায় ও খারাপ বিষয় রয়েছে, ইসলাম সেটি প্রত্যাখ্যান করে, নিষেধ করে এবং নিরুৎসাহিত করে। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে সাম্য এবং ইনসাফ অতি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য বিষয়। সমাজের ভারসাম্য ঠিক রাখতে এবং সুখী সুন্দর সমাজ গড়তে সাম্য ও ইনসাফ প্রতিষ্ঠার বিকল্প নেই। ইসলাম সেই সাম্য ও ন্যায় পরায়ণতার কথা বলে। ইসলামে অন্যায়, অবিচার ও বৈষম্যের কোনো স্থান নেই। মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা ও সদাচরণ ও নিকট আত্মীয়দের দান করতে আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, অন্যায় ও অবাধ্যতা হতে নিষেধ করেন। সূরা নাহাল আয়াত 90। অন্য আয়াতে তিনি ইরশাদ করেন, আর যখন তোমরা মানুষের মাঝে বিচার করবে তখন ন্যায়পরায়ণতার সঙ্গে বিচার করবে। সূরা নিসা আয়াত 58। এমন অনেক আয়াতেই মহান আল্লাহ ইনসাফ ও সাম্যের নির্দেশনা দিয়েছেন স্পষ্ট। এর থেকে এটাই প্রতীয়মান হয় যে ইসলাম জাতি, বর্ণ বা অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে কোনো ধরনের বৈষম্যের অনুমতি দেয় না। মানবতার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও অনেক হাদিস ইনসাফ ও সাম্যের ব্যাপারে তাগিদ দিয়েছেন। অনেক হাদিসে তিনি ইরশাদ করেছেন, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দেবে। সহিহ বুখারী হাদিস 200 আয়াত 244 নাম্বার হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর কথা এভাবে ব্যক্ত করেন, হে আমার বান্দাগণ, আমি অবিচারকে নিজের উপর হারাম করেছি এবং তোমাদের মাঝেও হারাম করেছি, অতএব তোমরা একে অপরের প্রতি অবিচার করো না। সহিহ মুসলিম আয়াত 2577। এভাবেই মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে সাম্যের সবক দিয়েছেন। সব ধরনের বৈষম্য দূর করতে বলেছেন, অর্থনৈতিক বৈষম্য দূর করতে এবং সমাজে ধনী গরিবের মধ্যে ভারসাম্য রক্ষা করতে ইসলাম যাকাত ও সদকার বিধান দিয়েছে। ধনী সম্পদে গরিবের অধিকার সাব্যস্ত করেছেন। ইসলামে সাদা কালোর কোনো ভেদাভেদ নেই। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সহ অনেক কালো বর্ণের মানুষকে নেতৃত্ব ও সম্মানের আসনে অধিষ্ঠিত করেছে ইসলাম। মনি ভৃত্যের ভেদাভেদ দূর করতে বিদায় হজের ভাষণে রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, তোমরা যা খাবে তোমাদের গোলামদেরও তা খাওয়াবে, যা পড়বে তাদেরও তা পড়াবে। ইসলাম দাস প্রথার প্রতি নিরুৎসাহিত করে দাসমুক্ত করাকে অনেক সওয়াব ও পুণ্যের কাজ বলে ঘোষণা করেছে। যে পৃথিবীতে নারী জাতিকে মনে করা হতো কেবল ভোগ বিলাসের পাত্র, তাদের ছিল না কোনো সামাজিক মর্যাদা, ইসলাম সেই নারী জাতিকে রানীর আসনে বসিয়েছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের অধিকার সুপ্রতিষ্ঠিত করেছে। ইসলামে রাজা ও প্রজার কোনো ভেদাভেদ নেই। সোনালী সময়ের মুসলিম শাসকরা তাদের গরিব প্রজা ও ভৃত্যের সঙ্গে একই দস্তরখানে বসে খাবার খেয়েছেন, একই বাহনে পাশাপাশি চড়েছেন। এর অসংখ্য নজির রয়েছে ইতিহাসের পাতায়। অমুসলিমদের অধিকার রক্ষায় ইসলাম বিশেষ গুরুত্ব আরোপ করেছে। রাষ্ট্রীয় সব সুযোগ সুবিধার ক্ষেত্রে মুসলিম অমুসলিম ইসলামের দৃষ্টিতে সমান। তারা যেন স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালন করতে পারে, কারো দ্বারা যেন জুলুমের শিকার না হয়, তাদের জানমালের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সেজন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।